আড়ালে থেকেই হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল, যে খবরের দিকে নজর রাখছি আমরা। নিরাপত্তা রক্ষা কবচ চেয়ে আদালতে পাথর সম্রাট। ডিটেল জানবো শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, এই মামলা এই সপ্তাহে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আদালতের দ্বারস্থ হয়েছেন টুলু মণ্ডল। যে টুলু মণ্ডল আদতে এই দেশে আছেন কিনা সেটা নিয়ে আপাতত প্রশ্ন উঠছে। অতি সম্প্রতি আমরা দেখেছি যে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ যে টাকার উদ্ধার হয়েছে, তারপরে তাকে গ্রেফতারের একটা বিষয় চলে আসছে। যাতে তাকে গ্রেফতার না করা হয় এবং জামিনের আর্জি নিরাপত্তা রক্ষা কবচ চাওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলা শুনানি হওয়ার কথা রয়েছে এই সপ্তাহে। শুভজিৎ, ব্যাক টু ব্যাক আরো একটা খবরের দিকে নজর রাখবো। একবার বিগলের দিকে নজর রাখি। বীরভূমে পারুয়ে, সেখানে এসটিএফ এর অভিযান। টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ হানা দিয়েছে। টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ হানা দিয়েছে। পারুয়ে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, সেখানেই তল্লাশি চলছে। একবার ছবি দেখাই আপনাদেরকে। এর আগে আমরা দেখেছিলাম মিনারের বাড়িতে পৌঁছে গেছিল পুলিশ আধিকারিকরা। সেখান থেকে 28.5 কোটি টাকা, 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল। তারপর টুলুর যে সাম্রাজ্য, সেখানে হানা দিয়েছিল। আর এবার পারুয়ে টুলুর যে শ্বশুর বাড়ি, সেখানে হানা দিয়েছে বেঙ্গল এসটিএফ। আপনাদেরকে ছবি দেখাচ্ছি। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো হিমাদ্রির কাছে। হিমাদ্রি, কখন আধিকারিকরা পৌঁছলেন? কতক্ষণ ধরে তল্লাশি চলছে? শুধু কি একটা জায়গায় নাকি আরো জায়গায় একযোগে হানা দিয়েছে? দেখো, এখন বাজে প্রায় 1:45, 9:20 নাগাদ এসটিএফের টিম তারা পারুই থানা পুলিশকে সঙ্গে নিয়ে কিন্তু এই যে বাড়ি, সেই বাড়িতে এসে উপস্থিত হয়। পারুইয়ের এই যে বাড়ি রয়েছে, এই বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত এসটিএফের আধিকারিকরা রয়েছে এবং বীরভূম জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছে। সেই তল্লাশি কিন্তু এখনও পর্যন্ত চলছে। পাশাপাশি আরও একটা ছবি দেখাবার চেষ্টা করব। এই যে বাড়ি, সেই বাড়ি কিন্তু সম্পূর্ণভাবে দড়ি দিয়ে পুলিশ কর্মীরা কিন্তু এই মুহূর্তে ঘিরে রেখে দিয়েছেন, যাতে এই বাড়ির সংলগ্ন এলাকায় যাতে কেউ প্রবেশ না করতে পারে। পুরো বাড়িটাকে কিন্তু এইভাবে দড়ি দিয়ে পুলিশের পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম অতিরিক্ত বিশাল বাহিনী এখানে কিন্তু আনা হয়েছে। মহিলা যা ফোর্স, সেই মহিলা ফোর্সকেও কিন্তু এই বাড়ির মধ্যে প্রবেশ করানো হয়েছে। সব মিলিয়ে বাড়ির ভেতর এখন কি চলছে সেটাই কিন্তু সবথেকে বড় কথা। কারণ এই বাড়ির ভেতর থেকেই কিন্তু একাধিক নথি উদ্ধার হয়েছে, এটা কিন্তু আমরা জানতে পারছি। সেই নথিতে কি রয়েছে সেগুলি তো অবশ্যই খতিয়ে দেখা হবে। পাশাপাশি জেরা করা হচ্ছে টুলু মণ্ডলের শ্বশুর, যিনি বাড়িতে রয়েছেন, তাকে কিন্তু জেরা করা হচ্ছে। এবং বাড়ির সামনে অংশটা দেখাবার চেষ্টা করব। বাড়ির সামনেও কিন্তু বিশাল বাহিনী কিন্তু এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। একদিকে যেমন বাড়িটাকে ঘিরে রাখা হয়েছে দড়ি দিয়ে, পাশাপাশি বাহিনীকেও এখানে মজুত করে রাখা হয়েছে এবং বাড়ির ভেতরেও যে মহিলা ফোর্স তাদেরকে রাখা হয়েছে এবং বাহিনী বাড়ির ভেতরেও রাখা হয়েছে। আরও একটা ছবি কিছুক্ষণ আগে আমরা দেখলাম, এই যে দরজা, এই দরজা দিয়ে যখন পুলিশ আধিকারিকরা বাড়ির ভেতর প্রবেশ করছিলেন, সেই সময় টুলু মণ্ডলের যিনি শ্বশুর রয়েছেন নুরুল হক, তাকে দেখলাম তিনি প্রত্যেক পুলিশ আধিকারিককে তিনি নিজের হাতে এক এক করে চেক করছেন এবং চেক করার পর তাকে বাড়ির ভেতর ঢুকতে দিচ্ছেন। অর্থাৎ পুলিশ যাতে বাইরের থেকে কোনো কিছু নিয়ে বাড়ির ভেতর ঢুকতে না পারে, সেটা কিন্তু একেবারে কনফার্ম করার পরেই কিন্তু তিনি পুলিশের যারা অতিরিক্ত আধিকারিক বা বাহিনী এখানে এসে প্রবেশ করলেন, একটু আগে যারা প্রবেশ করলেন বাড়ির ভেতর, তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হলো। এখন বিষয় হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় চেক করায়, তিনি পুলিশকে ঘুরিয়ে তিনি চেক করে বাড়ির ভেতর ঢুকতে দিচ্ছেন। এই সব মিলিয়ে এখন বিভিন্ন রকম জল্পনা কিন্তু তৈরি হয়েছে। তাহলে বাড়ির ভেতর কি কোনো কিছু মজুত করা রয়েছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। বাড়ির ভেতর একাধিক ব্যাগ, একাধিক আলমারি রয়েছে এবং সেই সমস্ত জায়গা কিন্তু তল্লাশি করা হচ্ছে। একাধিক নথি যেমন উদ্ধার হয়েছে, পাশাপাশি কোনো রকম কোনো টাকা, সোনা বা এই জাতীয় কোনো কিছু উদ্ধার হয় কিনা সেটাই এখন নজর সবার। কিন্তু এই মুহূর্তে এসটিএফ দেখাই। এবার আমরা আপনাদেরকে ছবি দেখাবো। এই যে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি পারুই, সেখানে এসটিএফ এর আধিকারিকরা পৌঁছে গেছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি মিনার মণ্ডল, তার বাড়িতে, দেউচায় মিনার মণ্ডলের বাড়িতে এর আগে পুলিশ পৌঁছে গেছিল। সেখান থেকে 28.5 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা হয় 15 কেজি সোনা। মোটামুটি সব মিলিয়ে মূল্য 50 কোটি, প্রায় 50 কোটি। আজকে এই পারুয়ে টুলু মণ্ডলের যে শ্বশুর বাড়ি, সেখানে যে এসটিএফ হানা দিয়েছে, সেখান থেকে কি উদ্ধার হয় অবশ্যই সেদিকে নজর থাকবে। আমরা দেখতে পাচ্ছি পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, গোটা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির ভেতরে কারা কারা আছেন হিমাদ্রি, কাদের সঙ্গে কথা বলছেন এসটিএফ আধিকারিকরা?
দেখো বাড়ির ভেতর যেটা আমরা জানতে পারছি, টুলু মণ্ডলের শ্বশুর নুরুল হক তিনি নিজে রয়েছেন, তাছাড়াও বাড়ির ভেতর আরও এক থেকে দুজন মহিলা রয়েছেন। এই যে 3-4 জন বাড়ির ভেতর রয়েছে, তাদের প্রত্যেককে জেরা করা হচ্ছে এবং এই বাড়িটা ছবি দেখাবার চেষ্টা করবো। এই যে বিশাল বাড়ি, সেই বাড়ির কিন্তু একাধিক রুম রয়েছে, সেই প্রত্যেকটা রুমে ঢুকে কিন্তু তাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে নিয়ে সেই সমস্ত জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এবং কোনো কিছু সন্দেহজনক হলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হচ্ছে, যেটা আমরা জানতে পারছি যে কোনো বস্তু রয়েছে, দামি জিনিস রয়েছে, তার মূল্য কত, তার বিল রয়েছে কিনা, কোথা থেকে পেয়েছিল, এই সমস্ত বিষয়টাও জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যে মোবাইলগুলি, সেই মোবাইল কিন্তু ইতিমধ্যেই পুলিশ তারা নিজেদের কাছে রেখেছে। তল্লাশি শেষ হওয়ার পর যদি প্রয়োজন মনে করে পুলিশ, তখন কিন্তু সেই মোবাইল তাদের ফেরত দেওয়া হবে। টুলু মণ্ডলের সাথে তাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ হয়েছিল কিনা, সাম্প্রতিককালে যখন টুলু মণ্ডল ফেরার হয়ে গেছে, দেশের বাইরে চলে গেছে বলা হচ্ছে, সেই সময় টুলু মণ্ডলের সাথে কোনো রকম যোগাযোগ করেছিল কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একদিকে টুলু মণ্ডল কোথায় রয়েছে, তাকে যদি দেশে না থাকে দেশে ফিরিয়ে আনার, তাকে মরিয়া চেষ্টাকে গ্রেপ্তারি হওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি টুলু মণ্ডলের একাধিক আত্মীয়, কখনো তার শালকের বাড়ি, কখনো তার ভাইপোর বাড়ি, দাদার বাড়ি, একাধিক আত্মীয়ের বাড়িতে যখন হানা দিচ্ছে পুলিশ, এরপরেই কিন্তু আমরা দেখছি এবার তার শ্বশুর বাড়িতে হানা দিয়েছে পুলিশ। নজর রাখো। আর যে খবর পাচ্ছি আমরা, পাথর খাদানে পাহাড় প্রমাণ দুর্নীতি তদন্তে ইডি, টুলু মণ্ডলের টাকার উৎসের সন্ধানে ইডি আধিকারিকরা রাজ্য পুলিশের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে ইডি। বীরভূম পুলিশের থেকে এফআইআর সংক্রান্ত নথি চেয়েছে ইডি। ইসিআইআর করে তদন্ত করতে চায় ইডি। টাকা সোনা মিলিয়ে বাজেয়াপ্ত টুলুর 144 কোটির সম্পত্তি। দুর্নীতির শিকড়ের খোঁজে তদন্তে ইডি। বীরভূম থেকে দুর্নীতির টাকা বিদেশেও পাচার হতে পারে সন্দেহ করছে ইডি। আন্তর্জাতিক পাচার চক্রে যোগ আছে কিনা তাও খতিয়ে দেখবে কেন্দ্রীয় এজেন্সি। আমরা আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, এই ছবি মিনার মণ্ডল, টুলু মণ্ডলের আত্মীয়, তার বাড়িতে যখন পুলিশ আধিকারিকরা হানা দিয়েছেন সেই মুহূর্তের ছবি। 28.5 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল 15 কেজি সোনা। তারপরেই মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শোনাই একবার। টুলু মণ্ডল, ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।